গ্রামে গ্রামে 24 প্রহরে নাম সংকীর্তন করতে ব্যস্ত অঙ্গনারী কর্মী। আর এই ব্যস্ততার জেরে সেন্টারে আসার সময় হয় না তার, পরিবর্তে সেন্টার চালান তার দিদি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মনোহরপুর গ্রামে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না শিশু প্রসূতিদের। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা এবং ওই অঙ্গনারী কেন্দ্রের অভিভাবকরা অভিযোগ করলে উল্টে অঙ্গনারী কর্মী গ্রামবাসীদের হুমকি দেন। আর এর জেরে বুধবারে অঙ্গনারী কেন্দ্রের সামনে অভিযুক্ত কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, এই কেন্দ্রের কর্মী লক্ষ্মী বসাক গ্রামে গ্রামে নাম সংকীর্তন করার জন্য বেশিরভাগ দিনে সেন্টারে আসে না। তার বদলে সেন্টার চালান তার দিদি ভারতী বসাক, যার ফলে হচ্ছে না পড়াশোনা। তালিকা অনুযায়ী নিয়ম মেনে ডিম দেওয়া হচ্ছে না শিশু প্রসূতিদের। এই সেন্টারে নিজস্ব ভবন রয়েছে, কিন্তু রান্নার জন্য মজুদ খাদ্য সামগ্রী সেখানে না রেখে নিজের বাড়িতে রাখেন লক্ষ্মী বসাক। বুধবার লক্ষ্মী বসাককে সেন্টারে দেখতে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় এবং অভিভাবকরা। তবে ওই অঙ্গনারী কর্মীর অভিযোগ, এলাকার মন্দির কমিটির কিছু যুবক তার কাছে 4 বস্তা চাল চেয়েছিল, তিনি দিতে না চাওয়ায় তারা এই মিথ্যে অভিযোগ করছে। তৈরি করেছে কিসের জন্য? এখানে চাল ডাল গম সব থাকবে, ওর বাড়িতে কেন থাকছে? যে মাস্টার আছে মাস্টারের বাড়িতে থাকছে। রান্নাটাই কোথায় দিকে আমরা কিছু জানি না। আমি জিজ্ঞাসা করছি আপনাকে, বলছি আমি ওকে বললাম কি আমাদের 4 প্যাকেট চাল লাগবে, ক্লিয়ার কথা, 4 প্যাকেট চাল দেন আমাদের। এবার ওকে ও আমাকে বললো যেটা কথা কি চাল নয়, সেন্টারে চাল নয়, চাল আমি কিনে চালাচ্ছি সেন্টার চাল। আমি বললাম তুমি নিজের বাড়িতে না রাখে এখানে রাখো চালটা, ICDS এ রাখো, তাহলে আমরা দেখবো চাল নাই। এই কথাটার জন্য আমাকে চোর গুন্ডা বাংলা বলে, আমার অধিকার নাই বলার। শুনেন, আমি রোজ স্কুল আসি, কোনো দিন আমি আসি না, তো মানুষ না আসতে পারে, কোনো দিন মানুষের কাজ হতে পারে না, হ্যাঁ না আসতে পারে। প্রাইমারিতেও মানুষ কোনো দিন অ্যাবসেন্ট হচ্ছে, কিন্তু আমি আসি এখানে 3 দিন ভাত, 3 দিন ডিম, 3 দিন গোটা ডিম, প্রেগনেন্ট প্রসূতি মা 3 দিন গোটা ডিম ওরা পুরা মানে প্রত্যেক দিন পায়, আর অর্ধেক ডিম 3 দিন রান্না আমার হেল্পার করছে, আর আমার দিদি ডিমটা দিচ্ছে, একাই পারছে না, লোক অনেক আছে আমার। আমি বাড়িতে যদি রান্না করে আসি তাহলে বলুক আমার মেয়েটিগুলো নিয়মিতই আমি রোজ দিই, কোনোদিন বাদ নাই। কোনোদিন আমার হয়তো কথার মানে যদি আমার ডিম যদি না থাকে আমি খিচুড়িটা আমি বন্ধ করছি না। ঘিরে বিক্ষোভ, এই যে চালটা চাইলো, আমাকে বলছে এই মন্দিরের ছেলে, এই পাড়ার ছেলেগুলা, কয়েকটা ছেলে কেন চাল হবে, চাল দেন আমাকে, 4 বস্তা চাল দেন। তো আমি বললাম যে চাল স্কুলে এখন নাই, তো আমি প্রত্যেকবার এখানে 1000-1100 করে টাকা আমি আলাদা করে দিই। এই মেম্বারের যে মেম্বার হয়েছে ওর দাদাকে দিয়েছি, আমি ওর দাদাকে ফোন করুক, ভাই আসো, আমি প্রত্যেকবার দিই এখানে, আমার এটা আলাদা চাঁদা। আচ্ছা, চাল সেন্টারে নাই, আপনি চলে যান অফিসে জিজ্ঞাসা করেন। আমি ধার করে, সেন্টার থেকে বলছে ধার করে চালাও, তা আমি ধার করে চালাচ্ছি। স্যার কিতাব করে আমাকে বলছে যদি না দিস চাল তাহলে তোর এখানে তালা মারে দিব, তোকে এখানে রাখতে হবে চাল। আমি দায়িত্ব লাও এখানকার চাল। আমার দুয়ার ভাঙে দিচ্ছে, আবার চেয়ার চুরি হয়ে গেল। এখানে রান্না করি, এখানে চুলার আমার আখাটা দেখে আসেন যান। হ্যাঁ, এ পাড়ার লোক কিন্তু আমার পিছনে লেগে আছে। আমার সুপারভাইজারকে 4 বার ফোন করেছে, ফটো উঠায় এখান থেকে আখা টাখার ফটো হয়েছে। আমি কি জন্য হয়েছে জানেন? আমি বললাম যে তোর ছেলে আছে, তো ছেলেটাকে একাত দিলে এখন এই ছবিটা করে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে পাঠাতে হচ্ছে। এই ছবি কিন্তু এখানে থাকছে না, এই ছবি সেন্টারে চলে যাচ্ছে, আমার বাচ্চার ছবি। আর আমি যদি বাচ্চা না পাই আমি কার ছবি দেবো ওখানে বলেন? কিন্তু বউগুলো আসছে, গ্রামের লোক আছে বলে আমি বলছি যে দিয়ে দিই, যাক গ্রামের লোক আছে, কোনোদিন আনছে কোনোদিন আনছে না। 4টা ডিম, একটা বউ 4টা ডিম নিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা নাই। তা আমি গ্রামের লোক বলে আমি ছেড়ে দিচ্ছি। তো আছে তো বাপের বাড়ি আছে, ওটা মানা করেছে সুপারভাইজারকে, আপনি জিজ্ঞাসা করে নেবেন যে যারা বাপের বাড়ি, এই যে লকডাউনে আমি চাল দিলাম, যারা দিল্লি থাকলো তবু আমি দিলাম, কিন্তু ওটা সুপারভাইজার বলছে যে দিবা না। যারা বাপের বাড়ি, যারা মামার বাড়ি চলে যাবে ওটা অ্যাবসেন্ট। আমার সুপারভাইজারকে জানা আছে, একবার সুপারভাইজার ফোন করেছে 4 বার। আমি 23 নং সেন্টার মনোহরপুর। হ্যাঁ, আমি এই ঘটনাটা শুনেছি। আমাদের সুপারভাইজার ম্যাডাম আমাকে কলও করেছিলেন এবং ওনাকে আমি ঘটনাটা ইনকোয়ারি করার জন্য পাঠিয়েছিলাম। তো আমাদের ওয়ার্কার দিদিমণির সঙ্গে আমাদের যে কথাটা হয়েছে, ওখানে হচ্ছে একটা পুজো কমিটি একটা কীর্তন করছে ওখানে। এবার তারা ওয়ার্কারকে 4 বস্তা চালের দাবি করে, মানে কীর্তনের ওখানে চাঁদা পাবো আর কি। এবার সেটা ওয়ার্কার দিতে অস্বীকার করে। তো অস্বীকার করাতে
ওরা ওয়ার্কারের সঙ্গে একটা বচসা তৈরি হয়, হওয়ার পরে একটা ঝামেলাও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি অ্যাজ পার মেনু আমাদের খাবার সার্ভ হয়েছে এবং বেনিফিশিয়ারিরা খাবারও পেয়েছে। এবার এটা আমার মনে হচ্ছে ইন্টেনশনাল ভাবেই করা হয়েছে এটা। আচ্ছা, এটা তো আমরা দেখেছি, আমরা খাবার পেয়েছি যখন ভবনে আমরা দেখেছি রয়েছে। এইবার আপনাদের কাছ থেকে শুনলাম ওটা আমরা একটু খতিয়ে দেখবো। আর সমস্ত অভিযোগ আমি নিজে আরেকবার একটু দেখে নেবো যে যেটা আপনি করছেন, যদি তেমন কিছু হয়। কারণ আমাদের খাবার যেগুলো আমাদের অন বিল্ডিং আছে সেফ জায়গাতে, সেখানে আমরা অন বিল্ডিংয়ে খাবার খাওয়ার কথা বলি এবং আমরা সেটা মনিটরিংও করি। আপনি যেহেতু বললেন, আমরা ওটা আরেকবার ওটা দেখে নিচ্ছি। যার ডিউটি আছে, যে চাকরি করে, ও তো থাকছে না, ওর একটা বোন থাকছে। বোনের নাম আছে ভারতী না কি নাম না, ও চাকরি করছে না, কিন্তু ও এখানে রান্না বান্না করছে। হেল্পার আছে একটা, কিন্তু যে ম্যাডাম আছে বাচ্চাকে পড়াবে তো সকালে, কিন্তু থাকছে না, কোনোদিন জিন্দগিতে পড়ায়নি। ডিম মানে সপ্তাহে 3-4টা দিচ্ছে, বাকি দিচ্ছে না, বাঁচাই দিচ্ছে। এবার আমার বউ অসুস্থ আছে, ও বাপের বাড়ি আছে, ও বলছে তো বউ নাম কেটে দিয়েছি, ডিম পাবি না, কিন্তু চালটা নিজের বাড়িতে ওর বাড়িতে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।